মাসি কেঁদো না মাসি। মাসি তুমি কেঁদো না মাসি। মাসি মাসি তুমি কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে মাসি, সবাই তোমার পাশে আছি। মাসি 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 তোমার শরীর খারাপ করবে, তুমি আর কেঁদো না, আর কেঁদো না মাসি, আর কেঁদো না মাসি, কেঁদো না মাসি, কেঁদো না মাসি, তোমার শরীর খারাপ করবে। কি করে হবে তুমি এইভাবে কেঁদো না মাসি। মা শোনো মা, মা আমি সবকিছু হারিয়ে এসেছি, সবকিছু। কিচ্ছু হারাসনি মা, কিচ্ছু হারাসনি তুই, তুই সব ফিরে পাবি দেখিস। আমি বলছি তুই সব ফিরে পাবি। তোর তো মনের জোর অনেক, হ্যাঁ তুই তো লড়তে জানিস, তুই তো ছোটবেলা থেকে লড়ে আসছিস, তুই পারবি দেখিস মা। তুই একদম হার মানবি না, কারোর কাছে হার মানবি না। এবারে তুই এমন একটা কিছু করে দেখাতো, হ্যাঁ, যাতে ওদের সবার তাক লেগে যায়, ওরা ভিড়মি খেয়ে যায়, ওদের সব দাঁত কপাটি লেগে যায়। পারবি না মা, তুই পারবি তো, আমি জানি তুই পারবি। কি করবো মা আমি কি করব? তুই এমন একটা কিছু মতলব কর শোলক, যাতে মনে হয় তোর কিছুই হয়নি, তুই তো তোয়াক্কাই করিস না। হ্যাঁ শোলক, আমারও তাই মনে হয়। তুই নিজের ভোল পাল্টে ফেল, খোল নলছে সব পাল্টে ফেল। তুই এই জমিন হাটার মজুর শোলক থেকে একদম অন্য কিছু হয়ে যা। মানে কি হব আমি? কেন কেন তুই একদমই বড়লোক বাড়ির মেয়ে হয়ে যা, ওই কোম্পানির মালকিন হয়ে যা। আমরা সবাই তোর পাশে আছি। কোম্পানির মালকিন হয়ে যাব আমি? হ্যাঁ শোলক, তুই পারবি। আর আমি তো সচিব হব। হ্যাঁ, আমি তোর ব্যাগ বই দেবো। একটা নতুন পোশাক পরে গটগটিয়ে তুই শহরে যাবি। শহরে একটা অফিস নিবি, নিজের অফিস, সেই অফিসে যাবি, শহরে নিয়ে কাজ করবি। আর আমরা তোর পাশে থাকবো, আমরা কর্মচারী হয়ে থাকবো, আমরা কর্মচারী সাজবো। আর জমিনহাটা গ্রাম থেকে দরকার হলে আরো মজুর নিয়ে যাব। কথাটা কিন্তু মন্দ বলেনি। তুই একদম পুরো খোল নলছে একদম পাল্টে ফেল। আমি তোকে বলছি, তুই একদম ওদের তোয়াক্কা করবি না। তুই ওদের এমন একটা ভাব দেখা যেন তোর কিচ্ছু হয়নি। তুই ব্যবসায় অনেক সফল হয়েছিস, তোর শাড়ির দরকার। শুধু জমিনহাটা কেন, জমিনহাটা, মাদারিহাটা, আরো যত গ্রাম আছে সবাই তোকে শাড়ি দেবে। শোলকের নামে সবাই মরতেও রাজি। তুই পারবি না মা তুই? কিন্তু মা, আমি তো ভালো ইংরেজি জানি না। কোনো অসুবিধা নেই, শিখে নিবি। ওই যে গায়ে পণ্ডিত মশাই, মাস্টার মশাই আছে, দরকার হলে তার সঙ্গে যোগাযোগ করবো। দরকার হলে তাকেও একটা চাকরি দিয়ে দিবি। কিন্তু মা, এত টাকা কোত্থেকে পাবো? টাকা তো আমাদের লাগবে না, আমরা তো লড়াইয়ের সঙ্গী। হ্যাঁ শোলক, আমরা তোর পাশে আছি, তুই এসব নিয়ে কিচ্ছু ভাবিস না। আর তুই শুধু তোর ওই কোম্পানির মালকিন হয়ে যা। তোর শ্বশুর মশাই আছেন তো, আর ওই যে তোর ওই অবাঙালি ভদ্রলোকটা আছেন না, যিনি তোকে ওনার মেয়ের মতো দেখেন, রাহুল দত্ত। হ্যাঁ উনি তো আছেন। তোর কিসের চিন্তা শোলক? তুই শুধু দেখিয়ে দে যে তুইও পারিস। চম, আজ রাতের মধ্যেই তোকে একটা ওই থান দিয়ে আধুনিক পোশাক তৈরি করে দিই, তারপর তুই উঁচু জুতো পরে গট করে গিয়ে গাড়িতে উঠবি। চ মা, গাড়ির খরচা করার প্রয়োজন নেই মা। প্রয়োজন আছে, আমি বলছি প্রয়োজন আছে। তুই এবার শাড়ির অর্ডার ধরতে শুরু কর, কাউকে পরোয়া করিস না, তুই এগিয়ে যা। আমি বলছি তুই এগিয়ে যা, একটা ইতিহাস তৈরি কর। সেই ইতিহাস থেকে কিন্তু আমাকে বাদ দেবেন না। আপনি যে আসবেন এটা তো আমি ভাবতেও পারিনি। আসুন। কেন ভাবতে পারেননি? কেন ভাবতে পারেননি সেটা তো বলুন। আমার এই মেয়েটা এখানে রয়েছে আর আমি না এসে থাকতে পারি? শোন, তুই একদম চিন্তা করবি না, আপনারা কোনো চিন্তা করবেন না তো। ইংলিশ টিচারের কোনো দরকার নেই। আর এই আদিত্য রাজ মুখার্জি রয়েছে, প্রয়োজনে তোর ব্যাগ বইবে, তুই চিন্তা করিস না। তুই মালকিন হবি, মেম সাহেব হবি, আর আমরা সবাই হব তোর লেজু। বুঝতে পেরেছিস?
তারপর কাল থেকে লড়াই শুরু। আর তোর মা তো ঠিক বলেছে, এমন একটা ভাব করবি যে হঠাৎ করে যেন তোর কাছে অনেক টাকা এসে গেছে। হ্যাঁ, তোর গাড়ি বাড়ি অফিস সব তৈরি হয়ে গেছে। কিন্তু এত ব্যবস্থা হবে কোত্থেকে? আরে সব ব্যবস্থা হয়ে গেছে, তুই কিচ্ছু ভাবিস না তো। আদিত্যরাজ মুখার্জি রয়েছে, সব ব্যবস্থা হয়ে যাবে, একদম চিন্তা করবি না। লড়াই যখন শুরু হয়েছে তখন লড়াইয়ের শেষটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখি দেখি ওই রানী কিভাবে তোর বরকে বগল দাবা করে রাখে, আমরাও দেখবো। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এসেছেন তাহলে আমি একটু রান্না বান্না বসাই, খাওয়া দাওয়া করতে হবে তো। আর তোরা শোন, তোরা সবাই মিলে ওই আধুনিক পোশাক তৈরি করা শুরু করে দে। তারপরে সেই পোশাক পরে সেজে গুজে ওই উঁচু উঁচু জুতো পরে একদম গট গট করে হাঁটবি, যেন মনে হবে এখন মেম সাহেবের মতো। ঠিক তাই। এবার দেখবে মুখার্জি বাড়ির লোকরা যে এই শোলক মুখার্জি এতদিনের প্রবাদটাকেই বদলে দেবে। কি প্রবাদ? একটা কথা আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। এইবার সবাই বলবে শ্বশুর কা বৌমা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। আরে কোথায় গেলি শোলক মা? ডাক্তার সাহেবের ফোন এসেছিল, এক্ষুনি বেরোতে হবে তো। কি আর কত সময় লাগবে? আর কত দেরি? রেডি হয়েছিস? আসছি বাবা। আরে অফিস যেতে হবে। তোকে তো মনে হচ্ছে একেবারে আধুনিকা। এ তো মেম সাহেব। থ্যাংকু বাবা, থ্যাংকু বাবা, থ্যাংকু। কথাটা থ্যাংকু নয়, থ্যাংকু নয়, কথাটা হচ্ছে থ্যাংক ইউ। ওই থ্যাংকু। না না, থ্যাংক নয়, থ্যাংক নয়, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ।